হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম তোমাদের জন্য ক্রাইম সিমুলেটরের পার্ট 4। আগের পার্টে দেখেছিলে তোমরা, বস আমাকে একটা মিলিটারি হেলিকপ্টার চুরি করাইছে। আর ওই চুরি করলাম, ওই হেলিকপ্টারটা আমি চুরি করার পর বস আমাকে 1 কোটি টাকা দিছে। আর 1 কোটি টাকা দিয়ে আমি বলছিলাম গাড়ি কিনবো। তো যেহেতু 1 কোটি টাকার মধ্যে আমি 50,000 টাকা ভাঙছি, কারণ 50,000 টাকা দিয়ে এই বাড়িটা আমি কিনে নিয়েছি। কারণ বারবার প্রতি মাসে আমার ভাড়া দিতে দিতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। ইয়েস, আমি বাড়ি কিনে নিয়েছি, এবার আমাকে আর কেউ খোটা দিতে পারবে না। এই দেখো গাইস, আমার এখন একটা গাড়ি হলেই হবে, তারপরে আমার সব আসবে, বাড়িও আসবে, গাড়িও আসবে। এই বাড়িটা 50,000 টাকা দিয়ে বিক্রি করছি, কি বলি কিনছি ভাই, আমি কি বলতেছি, কিনছি। এখন আমার কাছে আসি তো 1 কোটি থেকে 50,000 গেলে আচ্ছা দেখতে হবে আর কত টাকা আছে। তো আজকে আমরা গাড়ি কিনবো, ইয়েস। আর জানো তোমরা, টিপু টিপু ভাইয়েরা গাড়ি কিনছে। এখন টিপুর থেকেও আমি দামি গাড়ি কিনবো, কারণ টিপু যে গাড়িটা কিনছে ওটার দাম 20 লাখ টাকা। আর রনি যে গাড়িটা কিনছে ওটার দাম 30 লাখ টাকা। আর আমি কিনবো 40 লাখ টাকা। ওদের থেকে হাই লেভেলের কার কিনবো। আর রনির গাড়িটা তো ভাই, রনিরা বিদেশ থেকে চলে আসছে, কিন্তু রনির আব্বু এখনো ব্যবসার জন্য কয়েকদিনের জন্য ওখানে রয়ে গিয়েছে। তো এখন আজকে আমরা গাড়ি কিনতে যাব, তো চলো যাওয়া যাক। আমরা আজকে গাড়ি কিনতে যাবো লেগে একটা জায়গায়। তো চলো ওখানে যাবো, যাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অল রাইট গাইস, আমি সেই জায়গা অনুযায়ী চলে আসছি। আর এখানে আসতে আমার প্রায় 1 ঘন্টার মতন লাগছে। তো এখানে একটা লোক দুইটা গাড়ি বিক্রি করবে, এই জায়গার ঠিকানা আমার বস আমাকে দিয়েছে। তো বস আরো আগে দিয়েছে। তো এই লোকটি এই দুইটা গাড়ি বিক্রি করবে আজকে। তো চলো সেই লোকটাকে ডাইকা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করতেছি। অল রাইট গাইস, আমি শোরুমের ম্যানেজারকে পেয়েছি। তো ভাই, আঙ্কেল কি বলি ভাই, আমি আপনার ওই সবুজ গাড়িটা কিনবো। তো আপনি এটার জন্য কত দাম রাখবেন? আরে ওই সবুজ গাড়িটা, ওইটা পুরো আমেরিকার মাল। ওই গাড়ির জন্য আমি দাম রাখবো পুরো 40 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কম রাখতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 40 লাখ টাকাই দে, আমি আর বেশি কম রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নেন। অল রাইট গাইস, এই লোকের হাতে আমি সাদা একটা ব্যাগ দিয়ে দিয়েছি। আর 40 লাখ টাকা দিয়ে আমি ওই গাড়িটি কিনে নিয়েছি। ইয়েস, আমার মতন আর খুশি। অল রাইট গাইস, বিক্রি করে টাকা দিয়ে দিলাম, এবার আমি গাড়ি কিনবো। চলো এখানে যাওয়া যাক। আরে গাড়ি কই গাইস? আরে ভাই, গাড়ি কোথায় গায়েব হয়ে গেল? আরে আমি টাকা দিয়ে আসলাম তো ভাই। আবে অসম্ভব ভাই, গাড়ি কোথায় গায়েব হয়ে গেল ভাই? এ ভাই, চলো তো এখানে লোকদের জিজ্ঞাসা করি। ওই তো ওদিকে একটা আর্মি অফিসার দেখতে পাচ্ছি। আর্মি অফিসার কখনো মিথ্যা কথা বলবে না গাইস। চলো ওনার সাথেই কথা বলবো আমরা আজকে। ভাই আমি টাকা দিলাম। এই যে স্যার স্যার স্যার। আরে কি হয়েছে, তুই আমাকে ডাকলি কেন? আরে স্যার, আমি একজনকে 40 লাখ টাকা দিয়েছি, আর এখানে একটা সবুজ গাড়ি আমি কিনছি। আরে তুই 40 লাখ টাকা দিছ? তোর টাকা ভুলে যা, ওই লোকটি একটা ডাকাত, ওকে আমরাও খুঁজে বেড়াই। ও এরকম মানুষকে ঠকিয়ে অনেক টাকা নিয়ে পালায়। আরে স্যার, কিন্তু এখন আমি আমার টাকা কি করে পাবো? আরে এখন তুই আমাকে বললে লাভ হবে? তুই এখন থেকে যা, আর ওখানে একটা লোক গাড়ি বিক্রি করবে, দেখ ওটা পছন্দ হয় কিনা। ভাই আমার 40 লাখ টাকা গেল গা গাইস, তোমরা কি করলা ভাই? এখানে একটা লোক গাড়ি বিক্রি করবে। চলো ভাই, আমরা ওখানে লোকটাকে খুঁজবো। ভাই দেখলে ভাই, কিভাবে ঠকাইলো? আরে এটা কি করে সম্ভব ভাই, আমাকে ঠকিয়ে দিল পুরো। চলো ভাই, এখানে যে গাড়িটা আছে এটাকে যদি আমরা চুরি করতে পারি, তাহলে তো আমার আর কষ্ট করে টাকাটা হয় না গাইস, তাহলে তো আমার লস হয়ে যায়। চলো, এই গাড়িটার দামও 40 লাখ টাকা। চলো আস্তে আস্তে যাই। ই ভাই, পা টিপে টিপে যেতে হবে। এই আস্তে আস্তে গাড়িটার গাইস আমাদের কাছে যেতে হবে। অল রাইট গাইস, আমাকে গাড়ির ভিতরে সাইলেন্সার লাগাই দিতে হবে। অল রাইট গাইস, আমি সাইলেন্সার লাগিয়ে দিয়েছি, এবার গাড়িতে উঠতে হবে। আয় আয় ভাই, আমাকে পুলিশ ধরে ফেলেছে। আরে ভাই, এই গাড়িতে নিয়ে কি বিপদে বললাম ভাই, আমার এখন এই গাড়ি নিয়ে পালাইতে হবে, কিছু করার নাই গাইস। আবে চল চল চল। আরে ভাই, পুলিশ দেখলে ভাই ধরে ফেলেছে, কারণ এই গাড়িটা আমি চুরি করতে নিয়েছিলাম, এর কারণে পুলিশ। চলো গাইস, এই গাড়ি নিয়ে আমার এখন পালাইতে হবে, আর কিছু করার নাই। ও ভাই, এই গাড়িটা আমি চুরি করতে সক্ষম, কারণ আমার 40 লাখ টাকা নল চলে যাইতো। পুলিশকে বললে তো পুলিশ জীবনেও মামলাটা সলভ করবে না, আরো বলবে যে এই তোর 40 লাখ টাকা গেছে, কারণ আমি আর্মি অফিসারকে বলছি। এদিকে আর্মি অফিসারও শুনে নেই, আবার পুলিশ কি ভাই?
অল রাইট গাইস, আমি আমার বাসায় চলে এসেছি। আর এর নিম্নে দেখতে দেখতে আমার পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, কারণ পুলিশ হয়তো ভয় পেয়ে গিয়েছে। অল রাইট গাইস, আমি একটা প্রাইভেট কার কিনলাম। তো ভাই তোমরা কমেন্টে বলো, এই গাড়িটা বেশি সুন্দর হয়েছে নাকি ওই সবুজ গাড়িটা বেশি সুন্দর ছিল? আমার মতে তো এই গাড়িটাই বেশি সুন্দর হয়েছে। তাও তোমরা কমেন্টে বলো। আরে ভাই, এই রাতের বেলা আবার কে কল করছে, দাঁড়াও দেখছি। অল রাইট গাইস, আমার বস আমাকে ফোন করলো। আর বস বললো নাকি বসের আগের বার নাকি মিলিটারি হেলিকপ্টার চুরি করে রোবটটা ইয়া বানাইতে নাকি আরো একটা মিলিটারির জিনিস লাগবে, সেটা লাগে একটা ট্যাঙ্ক লাগবে। ওই ট্যাঙ্ক দিয়ে বস নাকি ওই মিলিটারি আর হেলিকপ্টার আর ট্যাঙ্ক মিলিয়ে নাকি বস একটা খুব ভালো রোবট বানাবে। তো তার জন্য বস আমাকে বললো যে মিলিটারিতে যেতে। তো মিলিটারিতে তো এখন যেতে পারবো না, কারণ এখন রাত। তো আমার তো রাতের বেলা মিলিটারিতে যেতে পারবো না। আর বস বলছে মিলিটারিতে যাওয়ার আগে বসের সাথে দেখা করতে। গাইস, তো আমরা মনে হয় নেক্সট পার্টে মিলিটারিতে যাব। তো আমরা নেক্সট পার্টকে আনবো, তোমরাই কমেন্টে বলো। যদি তোমরা কমেন্টে বলো তাহলে আমি নেক্সট পার্টে আমরা মিলিটারিতে যাই, মিলিটারির ট্যাঙ্ক চুরি করে আনবো। ভাই আগের বার তো, এবার আমাকে মাস্ক পরে যেতে হবে। আগের বার তো আলমিরা আমাকে দেখছিল। ওখানে আমার সাইকেলটা যদি পাই তাহলে নিয়ে আসবো, কারণ এবার আমি একটা গাড়ি কিনে নিয়েছি ভাই। এবার রনিকে বলবো, ভাই রনি আমি এবার গাড়ি কিনে নিয়েছি। তো দেখতে দেখতে আমরা তোমাদের সাথে কথা বলতে করতে সকাল হয়ে গেল। তো আমরা নেক্সট পার্টে গাইস মিলিটারিতে যাব। আর মিলিটারিতে আমরা মিলিটারি আর্মিদের ট্যাঙ্ক চুরি করব। ট্যাঙ্ক চুরি করে বসকে ওটা দিব। বস তার জন্য পুরস্কারও রয়েছে, বসের সাথে দেখাও করব। তো গাইস নেক্সট পার্ট তোমরা আনবো না কে আনবো না, কারণ এই গেমের এটা হলো পার্ট 4, অনেকগুলোই বানাচ্ছি। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি নেক্সট পার্ট আনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, বাই।